মা, একটা খাবার খেতে খুব ইচ্ছে করছে। সেটা কি? সেটা হচ্ছে চিকেন ভেজিটেবল স্প্রিং রোল। চিকেন স্প্রিং রোল খেতে ইচ্ছে করছে? তাহলে এই নাও। এই রোলগুলো তো আমি টিফিনও নিয়ে যেতে পারবো, তাই না? অবশ্যই। আর এই রোলগুলো কিভাবে তোমরা সহজে তৈরি করতে পারবে সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্য দেখতেই পেলে প্রথমেই আমি এখানে চিকেন ব্রেস্ট পিস সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। শুধুমাত্র লবণ অ্যাড করেছি, আর কিছুই না। আর তোমরা চাইলে এই ব্রেস্ট পিস বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। আর এখানে কিছু ভেজিটেবল নিয়েছি। এই ভেজিটেবলগুলো হচ্ছে গাজর, বাঁধাকপি, পেঁয়াজকলি আর ক্যাপসিকাম। আর এগুলো কিভাবে কেটে নিয়েছি তোমরা আশা করি দেখেই বুঝে নিয়েছো। তো সবজিগুলো সাইডে রেখে দেবো, আর এখানে রান্নাটা শুরু করে দেবো। সেই জন্য কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে প্রথমেই আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটাকে হালকা ভেজে নিব, আর তারপর এখানে অ্যাড করে দিব আদা কুচি। আদা কুচি দিয়ে দিব। আদা কুচিটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নিব, আর তারপর এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি। এবার সবগুলো একটু ভেজে নিব। যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিব গাজর, আর তার সাথে পেঁয়াজ কুচি। গাজরটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আগে গাজরটা দিয়ে দিলাম। গাজরের পাশাপাশি পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিলাম। দিয়ে গাজর আর পেঁয়াজ কুচিটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। এই সবজিগুলো প্রথমেই বলে রাখছি, এই সবজিগুলোর জন্য একেবারে সিদ্ধ হয়ে নরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সবজিগুলো একটু কাঞ্চি কাঞ্চি থাকলেই কিন্তু রোলটা খেতে বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ গাজর আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিলাম বাঁধাকপি কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কলি, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, আর এখানে সর্বশেষে অ্যাড করে দিব আগে থেকে যে চিকেনটা সিদ্ধ করেছিলাম সেটাকে শ্রেডেড করে রেখেছি, সেটা দিয়ে দিব। দিয়ে সবগুলো উপাদান এবার একসাথে নেড়ে চেড়ে জাস্ট একটু মিশিয়ে নিব। প্রথমে বলেছি এই সবজিগুলি কিন্তু একেবারে নরম করা যাবে না, তো সেই জন্য আমি একটু নেড়ে চেড়ে জাস্ট ভেজে নিব। আর তারপর এখানে অ্যাড করে দিব কিছু মশলা। খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে কিন্তু এই সুন্দর পুরটা তৈরি হয়ে যায়। তো সেই জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো 1 চামচের মতো গোলমরিচ দিয়েছি, আর দিয়েছি হাফ চামচের মতো অরিগ্যানো দিয়ে দিলাম। দিয়ে সবার শেষে দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে এবার সবগুলো উপাদান আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি সবগুলো উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সবগুলো উপাদান মিশে গেলে তারপর এখানে আমি অ্যাড করব কয়েকটি সস। এখানে প্রথমেই দিয়ে দিব আমি সয়া সস। সয়া সস দিয়ে দিব 2 চামচের মতো। তো এর আগে দেখো আর একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচের মতো সয়া সস, দিয়ে দিব 1 চামচের মতো ভিনেগার, আর দিব টমেটো সস। টমেটো সস 1 চামচের মতো দিয়েছি। তোমরা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারো, তাহলে টেস্ট তো অবশ্যই আরেকটু ভালো হবে, তাই না? তো দেখো এবার সসটাকেও খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা অবশ্যই কিন্তু হাইয়ে রাখবে। চুলার আঁচটা হাইয়ে রেখে তারপর সবগুলো ভালো করে মিশিয়ে নিব। আর সবগুলো ভালো করে মিশে গেলে সবার শেষে এখানে দুধে গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর তাহলেই খুবই মজাদার একটা পুর রেডি হয়ে যাবে। এই পুরটা বিশ্বাস করো বাইরের স্প্রিং রোল থেকেও খেতে আরও বেশি টেস্টি হয়। এটা আমি বলার জন্য বলছি না, একদম সত্যি কথা বলছি। একবার ঘরে তৈরি করো তাহলে বুঝতে পারবে। তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার খুব সহজে কিভাবে তোমরা শীটটা তৈরি করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সেই জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এই দুটো উপাদান নিয়ে নিলাম। নিয়ে এবারের সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব খুব সামান্য একটু চিনি। চিনিটা দিলে ব্যালেন্সটা খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। তবে অপশনাল, চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। দিয়ে দিলাম। দিয়ে এবার এর সাথে শুকনো উপাদানগুলো সবগুলো ভালো করে মিশিয়ে নিব। আর তারপর দিয়ে দিব একটি ডিম। ডিমটা দিয়ে আগে ডিমটা খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিব। ডিমটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা অবশ্যই পাতলা করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু শীটগুলোও খুব পাতলা হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিব, যেন একটু দলা দলা না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে শীটগুলো খুব সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি।
অনেকটাই পাতলা করে তৈরি করবে। আর কি পরিমাণ পাতলা হবে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এরকমই একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেল, এবার সাথে সাথেই চুলায় চলে যাব। আর চুলায় প্রথমে অল্প একটু তেল দিয়ে দিলাম, জাস্ট ব্রাশ করে দিব তেলটাকে। আর তারপর 1 হাতার মতো ব্যাটার দিয়ে এরকম ঘুরিয়ে দিতে দিতে দেখতে পারবে যে শিটগুলো তৈরি হয়ে যাবে। মানে এই শিটগুলো চোখের পলকে তৈরি হয়ে যায়। আর এতটা পাতলা হয় আর খেতে এত ভালো লাগে, বিশেষত ডিম দেওয়ার কারণে এই শিটগুলো কিন্তু অসম্ভব টেস্টি হয় খেতে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা তৈরি করে নিয়েছি, এবার আরেকটা শিটও তৈরি করে নিলাম। এইভাবে সবটা ব্যাটার থেকে আমি সবগুলো শিট তৈরি করে নিব। আর সবগুলো শিট তৈরি করার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে শিটগুলো আসলে কি পরিমাণ পাতলা হয়েছে। মানে শিটগুলো হাতে নিলে অপর পাশ থেকে হাতের আঙ্গুলগুলো তোমরা দেখতে পারবে, এতটাই পাতলা হয়। তো দেখো আমার সবগুলো শিট কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে শিটগুলো কতটা পাতলা আর নরম হয়েছে। এই শিটগুলো দিয়ে একবার তোমরা এইভাবে চিকেন স্প্রিং রোলটা ঘরে তৈরি করো, বাইরের থেকে আরও অনেক অনেক টেস্টি হবে, কথা দিচ্ছি। তো দেখো এবার রোলগুলো তৈরি করে নিব। সেজন্য একটা শিট নিয়ে নিলাম আর তার ভিতরে পুর দিয়ে দিব। তার আগে এখানে একটা গোলের মতো তৈরি করে নিব। সেই জন্য পানির মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ময়দাটা দিয়ে খুব ভালো করে ময়দা আর পানি মিক্স করে নিব। মিক্স করে নিয়ে এটাকে সাইডে রেখে দিব। আর তারপর এখানে দিয়ে দিব পুর। যেহেতু ঘরে তৈরি করছি সেহেতু কিন্তু পুরটা দিতে একটু কিপটামি করব না, বরং কতটা বাড়িয়ে দিয়ে যায় সেটাই চেষ্টা করব। আর সেই কারণে আমার রোলগুলো কিন্তু একটু মোটা মোটা হয়েছিল। তোমরা চাইলে চিকন করেও তৈরি করে নিতে পারো। তো দেখো সাইডে দিয়ে একটু গোলটা লাগিয়ে দিচ্ছি, এটা করে খুব সুন্দর করে লেগে থাকবে আর খুলে যাবে না। তো সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার কিভাবে বাসটা করে নিচ্ছি তোমরা একটু দেখলেই কিন্তু বুঝে নিতে পারবে। খুব সহজেই রোলগুলো কিন্তু এরকমভাবে তৈরি করে নিতে পারবে। তো এইভাবে দেখো আমার একটা রোল অলরেডি তৈরি হয়ে গেছে। আর এটা আঠার মতো কাজ করার কারণে একটু কিন্তু রোলগুলো খুলবে না। এইভাবে আরেকটা রোল আমি তোমাদের তৈরি করে দিচ্ছি। মানে এটা তৈরি করতে না অনেকটা আনন্দ লাগে, এতটাই মানে জিনিসটা ভালো হয় তৈরি করতে প্লাস খেতে। তো দেখো আরও একটা রোল তৈরি করে নিচ্ছি। আঠার মতো করে সাইডে দিয়ে আটার গোলটা লাগিয়ে দিলাম, দিয়ে আবারও আরেকটা রোল তৈরি করে নিব। এভাবে সবগুলো রোল তৈরি করে নিব। আর তৈরি করার পর সাথে সাথে চলে যাব চুলায়। চুলা আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে রেখে দিয়েছিলাম। এবার এক এক করে সবগুলো আমি দিয়ে দিব, দিয়ে তারপর লাল লাল করে ভেজে নিব। যেহেতু আগে থেকে সবগুলো রেডি করা, সেজন্য কিন্তু বাছতেও বেশি সময় লাগে না। তো এই রোলটা ওভারঅল তৈরি করতেই বেশি সময় লাগে না, খেতেও বেশি সময় লাগে না। দেখবে রান্না করে রাখার সাথে সাথেই সবগুলো শেষ হয়ে যাবে, এতটা টেস্টি হয়। আর সবাই তো খেয়ে মনে হচ্ছিল আরও খাবো, এত কম কেন করলাম। আসলে ঘরে তৈরি খাবার সব সময় কিন্তু বাইরের থেকে বেশি বেটার হয়, অন্তত আমার তাই মতামত। তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্প্রিং রোলগুলো ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। খেতে অসাধারণ টেস্টি লাগবে। তো সবগুলো এবার নামিয়ে নিব। আর নামিয়ে তারপর তোমাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে আরও বেশি টেস্টি। তো এক পাশ ভাজা হয়ে গেলে আরও কয়েকটি দিয়ে দিলাম, দিয়ে আবার সেগুলোকেও ভেজে নিব। আর তারপর তোমাদের সার্ভ করে দেখিয়ে দিব। খুবই টেস্টি হয় খেতে, একবার বাড়িতে ট্রাই করো। আর তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ দিল। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা। শ্রী, কেমন হলো আজকে রোলটা খেতে? মা সেই মজা। থ্যাংক ইউ।